নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগাল ইসলাম কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য রসে ডোবা গোকুল পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই গোকুল পিঠেটা আমরা রেখে খেতে পারি, এয়ারটাইট কন্টেনারে যদি রেখে দাও তোমরা অনেক দিন কিন্তু খেতে পারবে। আর গোকুল পিঠে দু রকমের হয়, দুধ গোকুল পিঠে আর রসে ডোবা গোকুল পিঠে। দুধ গোকুল পিঠের রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে দেখে নাও রসে ডোবা গোকুল পিঠের রেসিপি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু ঘি দিলাম। এখন আমি নারকেলটাকে পুর দিয়ে পাক দিয়ে রেখেছি পাটিসাপটার পুরের জন্য। অর্ধেকটা পুর আমি ব্যবহার করছি গোকুল পিঠের জন্য। দেখো নারকেলটাকে আমি দিয়ে দিলাম। এখন নারকেলটাকে আমরা খুব ভালো করে পাক দিয়ে নেব গোকুল পিঠে তৈরির জন্য। পাটিসাপটার জন্য আমি নর্মাল গুড় দিয়ে পাক দিয়েছিলাম, কিন্তু সেইটার মধ্যে অন্য কিছু অ্যাড করিনি। এখন গোকুল পিঠের পাকটাকে আমি দিচ্ছি। কি করে দিচ্ছি, কি কি দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো দুধ। বড় কফি মাগে আমি 1 কাপ দুধ এই নারকেলটার জন্য দিয়ে দিলাম। এইটাকে এখন ভালো করে একটু নরম করে নেব। আর এই গোকুল পিঠের পুরটা টেস্টটা বাড়ানোর জন্য দুটো উপায় আছে। এক তো হাতের সামনে গুঁড়ো দুধ আমাদের সব সময় থাকে, সেটা দিয়ে তোমরা পাকটা দিতে পারো। আর দ্বিতীয় হচ্ছে খোয়া ক্ষীর। যদি তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকে তাহলে সেটা দিয়েও পাক দিতে পারো। আমার কাছে যেহেতু এখন খোয়া ক্ষীরটা নেই, তাই আমি খোয়া ক্ষীরের বদলে মিল্ক পাউডার ব্যবহার করছি। এখানে আমি ছোট চায়ের কাপের হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ ব্যবহার করলাম। গুঁড়ো দুধ দিলে এই গোকুল পিঠের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন আমরা এটাকে শুকনো শুকনো হওয়া পর্যন্ত আস্তে আস্তে করে পাক দিতে থাকবো। এই পাক দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখবে। হাই ফ্লেমে করলে অনেক সময় তলা থেকে ধরে যেতে পারে, সেজন্য গ্যাসের ফ্লেম কম করে আমরা আস্তে আস্তে করে নারকেলটাকে পাক দিয়ে নেব। দেখো নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি শুকোবো না, তাহলে একেবারেই খটখটে হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আপনি অনেকটা শুকিয়ে যাবে। চলো এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখি। অপরদিকে একটা বাটির মধ্যে আমি 3 টেবিল স্পুনের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর 1 চামচের মতো চিনি। এখন ময়দাটাকে আমরা গুলে নেব। গোলানোর জন্য আমি হাফ কাপ জল আর হাফ কাপ দুধের ব্যবহার করছি। তোমরা চাইলে শুধু দুধ দিয়েও গোলাতে পারো বা শুধু জল দিয়েও গোলাতে পারো। ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি গাঢ় করা যাবে না, মোটামুটি ঘনত্বের রাখতে হবে। এখন এটাকে আমরা একটুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, কারণ চিনিটা আছে, তাতে চিনিটা ভালো মতো গুলে যাবে ব্যাটারের মধ্যে। অপরদিকে দেখো নারকেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন নারকেলটার থেকে আমি ছোট ছোট টিকিয়া টাইপের করে নেব। যেমন আলুর টিকি করে ঠিক সেরকম করে ছোট ছোট নাড়ুর মতো করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে। সাইজটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, চাইলে ছোট ছোট করতে পারো, আবার চাইলে বড় বড়ও করতে পারো। চলো আমি তাহলে সমস্ত টিকিয়াগুলো তৈরি করে নিই, তারপরে আসছি।
দেখো সমস্ত টিকিয়াগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমার মোট 24টি গোকুল পিঠে তৈরি হয়েছে। কড়াতে আমি 1 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিতে হবে। অপরদিকে দেখো ব্যাটারটা বেশ সুন্দর স্মুথ হয়ে গেছে। আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন তেলটা দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল কিন্তু একেবারেই গরম হয়ে গেছে। এখন একটা একটা করে নারকেলের টিকিয়াগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে করে যতগুলো টিকিয়া তেলের মধ্যে ভাজা সম্ভব ঠিক ততগুলোই দেব। ছটার বেশি গোকুল পিঠে একবারে ভাজা যাবে না। এখন এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। একটা সাইড হলে আস্তে করে অপর সাইডটা উল্টে দেব। এইভাবে করে আমরা দুটো সাইড সমানভাবে ভেজে নেব, তারপরে তুলে নেব। একটা সাইডের গোকুল পিঠেটা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে অপর সাইডটা উল্টে দিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি একটু সোনালি রং ধরলেই আমরা গোকুল পিঠেগুলোকে তেল থেকে তুলে ফেলবো। ঠিক এইভাবে করেই আমি বাকি যে গোকুল পিঠেগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। দেখো একদম পারফেক্ট ভাবে গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবো না। চলো এইভাবে করে এবার দ্বিতীয় ব্যাচের গোকুল পিঠেগুলোকেও আমরা সমানভাবে ভেজে নিই। দেখো সব গোকুল পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমরা চিনির রসটাকে তৈরি করব। তার জন্য যে কড়াইতে আমি পাক দিয়েছি নারকেলটাকে, তার মধ্যেই 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তার মধ্যে আবার 3 চামচের মতো জলও দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সিরাপ তৈরি করব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। চিনিটাকে আমরা আস্তে আস্তে করে গুলে যাওয়ার মতো সময় দিই। দেখো পুরো চিনিটাই আস্তে আস্তে করে গুলে গেছে। এখন আমি এর মধ্যে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য দেব হচ্ছে নলেন গুড়। তোমাদের কাছে যদি নলেন গুড় ঘরে থাকে অবশ্যই কিন্তু অল্প একটু গুড় এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবে। দেখবে তাতে গোকুল পিঠেটা খেতেও দুর্দান্ত হবে। চলো তাহলে এবার 3 থেকে 4 চামচের মতো নলেন গুড়টা দিয়ে দিই। নলেন গুড়টা দেওয়ার পরে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য জাল দিয়ে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে গোকুল পিঠেগুলো সব দিয়ে দেব। দেখো বেশ সুন্দর জাল হচ্ছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দারুণ হয় খেতে। চলো গুড়টা তো জাল হয়ে গেছে, এখন গোকুল পিঠেগুলো দিয়ে দিচ্ছি রসের মধ্যে। গোকুল পিঠেগুলো রসের মধ্যে দেওয়ার পরে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে করে শিরাগুলো সমস্ত গোকুল পিঠের মধ্যে এইভাবে করে মাখিয়ে দিতে হবে। আর এইভাবে রস মাখানোর পরে আমরা কিন্তু কড়ার মধ্যে ঢাকা দিয়ে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখো সমস্ত গোকুল পিঠেগুলোকে আমি খুব ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি।
এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, বাড়ির লোক বারবার করে এই পিঠেটারই কিন্তু অনুরোধ করবে। আর খুব সহজ, একেবারেই বেশি ঝামেলা নয়। চলো তাহলে 10 মিনিট পরে তোমাদের সামনে ফেরত আসছি। ততক্ষণ ভালো করে রসটা পিঠের মধ্যে ঢুকে যাক। এই দেখো তৈরি হয়ে গেছে রসে ডোবা গোকুল পিঠে। দুর্দান্ত একটি পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। রসে ডোবা গোকুল পিঠের রেসিপি আজকে শেয়ার করলাম। দুধ গোকুল পিঠের রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি। তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।